আপনাদের চট্টগ্রাম এলাকার কোনো এক মা, একটা মাত্র ছেলে, 25 বছর বয়স ছেলেটা মাকে কোনোদিন মা বলে ডাক দেয় না, মার কথাটাই শুনতে পারে না, মার চেহারাটাই দেখতে পারে না। আচ্ছা, এরকম আচার আচরণ যদি কোনো সন্তান মায়ের সাথে করে, বলুন তো মার মনে ব্যথা আছে কিনা? আচ্ছা, আজকে মাহফিল থেকে যদি বাড়িতে যায় ডাক মারে, মা মা, এতদিন আমি বুঝতে পারি নাই, মা মা, মা গো মা, দরদি মা। আচ্ছা, এই ডাকগুলি 25 বছর পরে যদি কোনো সন্তান মারে দেয়, বলুন তো মা খুশি হবে না বেজার হবে? মা দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠেই আশপাশি মহিলাদেরকে বলবেন, খালাম্মা, চাচি আম্মা, আপা, শুনছো আজকে 25 বছর পরে আমার পোলাটা কেমনে যে আমার আজকে মা কইয়া ডাকলো, এই ডাকটা শোনার পরে আমার কলিজাটা একবারে ঠান্ডা, এমনকি 25 বছরের ব্যথা এক ডাকে দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, একটা মায়ের মতো দরদি যদি একটা ডাকে 25 বছরের ব্যথা অন্তর থেকে দূর করে দিতে পারে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া আমি আল্লাহর বেশি। আমার নবী বলেন, জান্নাতের টিকিট দিলাম রে, জান্নাতের চাবি দিলাম। ওরে মুসলমান, এবার খুঁজে নাও তোমার স্থান কোথায়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বলেন, স্থানটা হলো তোমার মার পায়ের নিচে। বলুন, কার পায়ের নিচে? কোন মা? যে মা সন্তানেরা বাড়িতে আসে না, রাত্র 12টা বাইজা গেছে, মহল্লার সবাই ঘুমায় গেছে, মা দরদি দরজাটা খুইলা উঠানের কিনারে দাঁড়ায় থাকতো। একটা গাছের পাতা যদি পড়তো গো, মা ভাবছে আমার বাবা নিয়ে আইছে, একটা চিৎকার মেরে ডাক মারে, বাবা আইসুলি। আমি মায়ের কলিজা ঠান্ডা করমানি। কোন তো মা ছাড়া সন্তান বাড়িতে না আসা পর্যন্ত আর কি কেউ দরজা খুলে বসে থাকে? রাসূল বলছে, এই মার পায়ের তলে জান্নাত। মার পায়ের তলে দেওয়ার অর্থ হলো সন্তানের জন্য মার মতো দরদি। কথা আছে, মা মরলে বাবা জানি কি হয়। হ্যাঁ, এনে দিছে না, কারণ কোন জানা বিপদ ফেরা বিক্রিও করে লাইতে রে। আমার এক চাচা আসিল, বেচারা চাচি মরছে, পরে পোলাপান বাড়িতে বাড়ি করে দিয়া বাড়িঘর সব বেচা। আচ্ছা, কোন মা পোলাপান বাড়িতে বাড়ি করে দিয়া বাড়িঘর বেচছে, এমন কোন ইতিহাস কেউ জানেন? বাড়িঘর বিক্রি করে সন্তানকে খাওয়াইছে, কিন্তু তারপরে আর কিছু নাই, বাচ্চাগুলো বুকে লইয়া রাস্তায় রাস্তায় ঘুরে হাত পাতে, যেই জিনিসটাই পায় বাচ্চার মুখে দেয়, মা না খায়া ঘুমায়। আমার নবী বলেন, উম্মতেরা রে, এই মার কলিজায় আঘাত দিও না, এই মারে কষ্ট দিও না। এই মারে যদি কষ্ট দাও, এই মার যদি ব্যথা দাও, এই মারে যদি দুঃখ দাও গো, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে, দান করে, মসজিদ করে, মাদ্রাসা করে, ওয়াজ করে, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও গো, আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, কন্যা, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তার পাবি না। আরে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কোলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার কোলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তার পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া। ভাইসাব, কার কলিজায় আঘাত দিলে আল্লাহ আল্লাহ রাসূলের মায়া পাবেন না? আর জোরে কন, কোন মা? দেখবেন 5টা 7টা সন্তান যদি থাকে, কি বলেন, 5টা 7টা সন্তানের মা আছে না আমাদের দেশে? ওদিন কুমিল্লা মাহফিল করতে গেলে এক মুফতি সাহেব, মুরব্বী মানুষ, জিগাইলাম, হুজুর কেমন আছেন? ভালো। ছেলে মেয়ে কেমন? ভালো। হুজুর ছেলে মেয়ে কতজন? হাসে, কয় না। আরে কতজন কন না? আমার ছেলে মেয়ে হুজুর 20 জন। আমি কই, পরিবার পরিকল্পনার অফিসাররা যা আপনারা লাগাল হয়েছে না মিয়া, তাইলে ভারত ফড়াই লইলে। কই না হুজুর, ঠগি নাই তো, 14 জন ছেলে 6 জন মেয়ে,
14 জন ছেলে, এর মধ্যে বড় বড় অফিসার। আমি 4 জনকে সৌদি আরব বউ সহ পাঠাই দিছি, বিরাট বড় বড় চাকরি করে, বাড়ি করলাম কুমিল্লাতে, বাড়ি করলাম ঢাকাতে, এইভাবে হিসাব দিতেছে। কি করেন? আসলে ঠগে নাই, বাচ্চা হইলেই যে খাউন হবে না। আচ্ছা কন্ত, মানুষের সৃষ্টি করার দায়িত্ব কার হাতে? রিজিকের দায়িত্ব কার হাতে? এইদিকে আমার আলোচনা না, এইদিকে কোনো কথা কানে নিবেন না। সব কিছুর মালিক বানায়া রাখবেন কাকে? আসুন আগে বারে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। আচ্ছা 6টা 7টা সন্তানের মা আছে না? দেখেন মা কি করে, দেখেন কোন মার পায়ের নিচে জান্নাত, কোন মার পায়ের নিচে জান্নাত। মা দেখবেন রাত্রের বেলা বাচ্চাটা সন্ধ্যার সময় ঘুমায় গেছিল, একটা বাচ্চা মাইজলাটা আর কি, মাইজলা পোলাপান মাঝে মাঝে কিন্তু খুব দেইরা থাকে, ভাত খাইতে পারে, ঘুমাই গেছে। রাত 10টার সময় মা খালি বিছানায় ঘুমাইছে, শরীরটা একটু গরম হয়েছে, লেফ গায়ে দিয়ে ঘুমাইছে। এমন টাইমে মাইজলাটা ঘুমের তুইটা কান্দা শুরু করছে। মাঝি গায়ে এত রাইতে কান্দোস কেরে জিগাইলো, কান্দে কে? লেফের ভিতরের থেকে বাইরে গেছে। আরে কি হইলো? দাঁড়ায় সেটা কান্দা শুরু করছে। কেরে জিগাইলো, কান্দে লেগে হের জিদ আরো কি। অনেক সময় দেখেন না, বাবাই থাপ্পড় দিছে, দাদি আইছে আদর করতো, আচ্ছা বাড়ে না কমে? আবার যখন বাবাই গেটাই না ধরছে, দুষ্টামি করস কে বেটা, এলাকায় তো একটা থাপ্পড় দিছি। এরপরে দেখবেন আস্তে আস্তে কান্দা থামছে। কি কোন দাদির আদরে কান্দা আরো কি। মা ডাকে, চেটে ভাত খাইছস না ঘুমাইছস, অন কান্দাছস কে, ভাত খাইবি? কথা নাই, খালি কান্দে। আধা ঘন্টার পরে কয় ভাত খাইয়াম না কি খাইয়াম দে। কত বেটা এটা তুই আগেই কইতে, আধা ঘন্টা কান্দুন লাগে। বাবাই দেখেন রাগ হয়ে কইতাছে, হ্যাঁ কেটের সহ্য হয় না, গলা চিপ দা বাইরে ফেলে দেয়। কে কইতাছে? আচ্ছা কোন মা কি এরকম কথা বলে? আধা ঘন্টায় এক পোলারে শান্ত করে বাদ দিয়া মা খালি আবার লেফের ভিতরে শুইছে শীতের রাত্র, এমনি আরেকটা চিৎকার মারছে, মায়া তোর কি হয়েছে? আমি তো প্রস্রাব করে দিছি। এরকম হইছিনি ভাই সাহেব? নাকি করেন নাই প্রস্রাব? দরদি মা চট করে আবার ল্যাপটা ফালাইছিনিও। আবার শীতের মধ্যে মা উঠে প্রস্রাবের খাতাগুলি বদলাইয়া শুকনা খাতা দিয়ে আবার শুয়াইছে। মা আবার শুয়ার পরে আরেকটা চিৎকার মারছে, মায়া গো। আরে বাবা কি হয়েছে গো? আমি পায়খানা করুম। এমনি করে মা দুঃখিনী 7-8টা সন্তানের মর্জি মতো সারাটা রাত্র মা কাটাইল, বিছানায় পিঠ লাগাইতে পারে নাই। তারপরেও মা দরদি কোন বাচ্চার গালে থাপ্পড় দেয় না। আমার নবী বলেন, উম্মতরা রে, এ মার পায়ের নিচে তোর জান্নাত। টিকেট হলো কালিমা, চাবি হলো নামাজ। টিকেট দিলাম, চাবি দিলাম, স্থান দেখাইলাম তোমার মার পায়ের নিচে। বলুন কার পায়ের নিচে? এই মারে কি মায়া করবেন কিনা? রাসূল বলছে, যার বাবা জীবিত আছে তার বেহেশতের একটা দরজা খোলা আছে, যার মাও জীবিত আছে তার বেহেশতের 2টা দরজা খোলা আছে। মক্কা যাবেন, মদিনা যাবেন, মন কান্দে মক্কা যাইতে, মদিনা যাইতে তৌফিক নাই। আজকে যায়া মার চেহারার দিকে তাকিয়ে থাকেন। রাসূল বলছে, মক্কা মদিনার হজ কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু তোমার মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল 7টা উমরা হজের সওয়াব দেওয়া হয়ে যায়। সন্তানের বেলা এই দায়িত্ব, মারও তো দায়িত্ব আছে না? মারা তো সন্তানের দায়িত্ব আদায় করে না। সন্তান কোথায় আছে খবর নাই, মা কোথায় খবর নাই, এরকম বিধান না। নির্দেশ হলো, মা তুমি তোমার সন্তানগুলো কোথায়, এশারের নামাজ পড়ে বিছানায় শুইছি কিনা, রুমের মধ্যে আছে কিনা তুমি তালাশ করো।
বলুন তো, যদি এইভাবে যদি মা বাবা গার্জিয়ান হয়ে সন্তানকে এই দায়িত্ব নিত, কারণ এই দায়িত্বটা তো মা বাবার সন্তানের জন্য আছে কিনা কোন তো? ওই যে ইব্রাহিম ছোটকালে জিজ্ঞেস করলেন তার মাকে, মা আমার রব কে? মারে জিগাই রব কে? মা কয় ইব্রাহিম তোমার রব তো আমি। মা কয় রব বলে আমি। আসলে একদিকে কথাটা একবারে মিথ্যা বলে নাই। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। মা ছোটকালে লালন পালন করছিনি? মা কোলে থেকে পায়খানা করেন নাই? যেই পায়খানা করছেন, ফুপু কাছে ছিল, কাপড়টা নাকি দিয়া দৌড় মারছে। খালাম্মা কাছে ছিল, কাপড়টা নাকি দিয়া দৌড় মারছে। বড় ভাই দৌড় দিল, বাবা দৌড় দিল। আচ্ছা কন্ত, এই পায়খানা করা বাচ্চাটাকে ফালাইয়া মা কি কোনো দিকে দৌড় দিছে? মা দরদি বাবারে কোলে লইয়া বুকের মধ্যে চাপা দিয়ে ধরে ডাকতেছে, বাবা গো তোমার পায়খানায় তোমার ফুপুর নাকে গন্ধ লাগলো, তোমার খালার নাকে লাগলো, তোমার ভাইয়ের নাকে লাগলো, তোমার বাবার নাকে লাগলো, তোমার বোনের নাকে লাগলো। বাবা গো তোমার গন্ধে, তোমার পায়খানার গন্ধ আমি মার নাকে লাগে না। আমার নবী বলেন, উম্মতেরা রে, এই মারে কষ্ট দিও না। এই মার বেলা কিতাব খুলে দেখুন, মা অসুস্থ, বুড়া মানুষ, আপনি নামাজে দাঁড়াইছেন, মা আপনাকে দেখে নাই, নামাজে দাঁড়াইছেন, মা ডাক মারছে, আব্দুল মালেক আয় আমার পাশে আয়। রাসূল বলেন, উম্মতেরা রে, নামাজ ছাইরা দিয়া তোর মায়ের ডাকে সাড়া দে। বলুন তো, এই আচার আচরণ আমাদের কাছে আছে? মা অসুস্থ, কান্দে বাংলা রুমের মধ্যে, বাবা কেলালি, ও বাবা কেলালি, চিল্লানি মারে, এটা চিল্লা কে? মইরা যাইতে রাখে না। নাউজুবিল্লাহ কর না। আমার মা অসুস্থ, চিকিৎসা চলছে। এক মহিলা বলেন, হুজুর খতমে সাপা পরান, খতমে সাপা। আমি কি না, খতমে সাপা পরাইলে যদি আমার মা তাড়াতাড়ি মইরা জাগা। চিকিৎসা করতেছে ডাক্তাররা, আর দোয়া করতেছি মাহফিলে মাহফিলে। একটা দিন যদি মারে বাড়ির মধ্যে গিয়া দেখতাম বেশি সময় পাই, তাহলে তো আমার ভাগ্য ভালো। কারণ এই দরজা বন্ধ হলে আর খোলা হবে না। যদি মা থাকে, মায়ের খেদমত করবেন, মার দোয়া নিবেন। মার দোয়া নিয়ে বাড়ির থেকে বাহির হবেন, কোনো অ্যাক্সিডেন্টে আপনারে পাবে না। গুলি করবে, গুলি আপনার গায়ে লাগবে না। কার দোয়ায়? আল্লাহ বলছেন, সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল, মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল। মা বাবা যদি দোয়া করে, দুইটা জিনিস আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়, যেটা কোনো মাধ্যম নাই, যাচাই বাছাই নাই। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আর একটা হলো মা বাবার দোয়া। আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আর মা বাবার দোয়া, এটা সিটিং সার্ভিস। দুনিয়ার জমিন থেকে একটানে আমি আল্লাহর আরশে পৌঁছবে। মা দোয়া করে দিলেন, অন্ত মার দোয়া নেয় না পোলাপান। মার দোয়া নিবেন, কালকে ঢাকা শহরে যাবেন, মার সামনে দাঁড়ায়েন, মা ঢাকা যাব, মা দেখবেন বলবে, যাও আল্লাহর মাল, আল্লাহর হাতে সইপা দিলাম। কার হাতে সপলো? আল্লাহ কয় আমিও লইলাম। অ্যাক্সিডেন্ট, টঙ্গী যায়া মুখামুখি সংঘর্ষ, পাশের দুইজন মারা গেছে, আপনি মাঝখানে বসা, কিচ্ছু হলেন না। জিজ্ঞেস করে লোকেরা, ভাই সাহেব দুইজন লোক পাশে মারা গেল, আপনি? কয় আমি কিচ্ছু বলতে পারি না, খালি শুনলাম একটা আওয়াজ হইল, আমি জ্ঞান হারা, তারপরে দেখলাম যে দুজন লোক মরা। হাল্লা কই এমনি দেখছস না, তোর মা যে আমার হাতে আমানত করছিল, আমি যে এটা কবুল করলাম, অ্যাক্সিডেন্টের সময় আমি আল্লাহ মাঝখান থেকে টান্দা উঠায়া অ্যাক্সিডেন্টের পরে আবার জায়গায় বসায়া দিলাম। ভাই সাহেব আসল জায়গা ঠিক করেন, লাইন ক্লিয়ার করেন, আল্লাহ আমাদেরকে সে বুঝ দান করুক, সকলে বলুন আমিন। ভাই সাহেব অথচ এই মার সাথে বেঈমানি, মার দোয়া নিতে এখনকার দিনের যুবকেরা, আমার শেষ করছি, মার কথা মানতে রাজি না, অথচ মার দোয়াই যে কত বরকত। আল্লাহু আকবার। আমার জানা ঘটনা, আমার এলাকায় এক বেচারা শ্বশুর বাড়ির থেকে 7 দিন পরে জায়গা, মা তো অপেক্ষায়, ছেলে আসবে সকালে ঢাকা যাবে, আমার কাছ থেকে দোয়া নিবে। মা রাস্তায় দাঁড়ায় রয়েছে, কিন্তু ছেলের সকালবেলা বাসের সময় হয়ে গেছে, ফার্স্ট বাস, শ্বশুর বাড়ির থেকে শাশুড়ির দোয়া নিয়ে রওনা হয়েছে। বলে হুজুর শাশুড়ির দোয়া নিলে কি হবে না? আর শাশুড়ি তো মিয়া দোয়াই জানে না, দোয়া করবো কোত্থেকে কোন না। শাশুড়ির দোয়া কিরকম জানেন? আমার নিজেরও তো শাশুড়ি আছে, আমি বেড়ায় আসতেছিলাম, শাশুড়ি আমার দোয়া করেন জায়গা, শাশুড়ি দোয়া করে, জামাই আবার কোন দিন আইবেন? দেখেন, বাস্তবে দেখেন, আপনারা পরীক্ষা করে, এই দোয়াটাই করে, আবার কোন দিন আইবেন। রাসূল বলছে এই মাসের নিচে জান্নাত। ফার্স্ট ইফতারি ছিলেন, এই সকালবেলা ফার্স্ট ইফতারি আছে,
লাশ বাড়ির দিকে আসতেছে, কাইত্তার প্যাকেট। বাড়ির কাছাকাছি আইসা ভ্যান গাড়িওয়ালা জিগায়, আব্দুল মন্নান মিয়ার বাড়ি কোনটা? একজনে বলেন ওই যে রাস্তার মধ্যে মহিলাটা কান্ধে রে, এলা মন্নানের মা লাগে। মা, কত মজা! একটা অক্ষর খালি মা। কয়টা অক্ষর? একটা অক্ষর মা। এই মার মধ্যে যে কত জিনিস, এটা ওয়াজ করতে গেলে 2 ঘন্টা দরকার। মার ভিতরে যে কি, মার ভিতরে মসজিদ। মসজিদ লিখতে কি লাগে? প্রথম অক্ষর। এই মর ভিতরে, এই মার ভিতরে মসজিদ, এই মর মধ্যে মাদ্রাসা, এই মর মধ্যে মুহতামিম, এই মর মধ্যে মুহাদ্দিস, এই মর মধ্যে মুফাসসির, এই মর মধ্যে মৌলানা, এই মর মধ্যে মক্কা, এই মর মধ্যে মদিনা, এই মর মধ্যে রে নবী মুহাম্মদুর রাসূল। এই জমিনে মায়ের মতো দরদি নাই গো, হাসরের জমিনে আমার নবীর মতোই উম্মতের দরদি নাই। এই মরতাসির আমার মার ভিতরে। মা কান্দে কেন জানি, আমার কলিজা ছটফট করে, আগুন লাগতেছে, আগুন জ্বলতেছে। আমি আমার মন্নানকে মন ভরে দেখবো। লোকেরা যখন সরে গেলেন, দূরে দূরে সরে গিয়ে রাস্তা করে দিলেন, দুঃখিনী মা দৌড়াইয়া যাইয়া মন্নানের দিকে তাকাইয়া দেখে রে রক্তে লাল হয়ে আছে, জিহ্বাটা বাহির করে দিছে। দুঃখিনী মা মৃত সন্তান রে আনজায়া ধরে বুকের মধ্যে লাগাইয়া 2 গালের মধ্যে চুমাইয়া চুমাইয়া মা দরদি মন্নানের জিহ্বাটার মধ্যে চুমাইতেছে। বাবা মন্নান রে, কেন আমি মায়ের দোয়া নিয়া গেলি না? আজকে তুই বিদায় হয়ে গেলি, আমারে কি মা বলে আর ডাকবি না? আমি মা কার ডাক শুনে কলিজার আগুন নিভাবো। মরা ছেলে বুকে লইয়া, মৃত ছেলে বুকে লইয়া মা কান্দে। শাশুড়ি দূরে দাঁড়াইয়া নাকে কাপড় দিয়া রাখছে। যেই মা মৃত ছেলে বুকে লইয়া কান্দে গো, এই মার কলিজায় যারা আঘাত দিয়েছ, নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে জায়গা হবে না। আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো। নবী বলেছে কালিমাটা বেহেশতের টিকেট, নামাজ বেহেশতের চাবি। উম্মতেরা রে, টিকেট লইয়া চাবি লইয়া কই যাবি? যারে তোর মার পায়ের নিচে যা, তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। আল্লাহ বলেছে নবীর কথা মানার জন্য। নবী বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত। বলুন কার পায়ের নিচে? এই মায়ের খেদমত করা দরকার আছে কিনা? এই মাকে কষ্ট দিলে নবীরে পাবেন? এই মাকে যদি দুঃখ দেন নবীর শাফায়াত নসিব হবে? নবী বলছে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। বলুন কার পায়ের নিচে? আর একটু জোরে কোন? কোন মা? যেই মার পেটে থাইকা মারে 10টা মাস জ্বালাইছেন। 2-3 মাস তো মা কিছু খাইতেই পারছে না, খাইলেই বমি করে দিত। মা মরার মতো হয়ে গেছে। এরপরও কি কোনো মা সন্তানের আশা ছাইরা দিছে? বাচ্চা পেটে, মা ঠিক মতে শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, কত কষ্ট মা। তার সাথে সাথে কোনো মা এমন একটা সন্তানের মুখ দেখার আশায় জীবন চলে যায়। যায় কিনা কোন তো? সন্তান প্রসবে, ডেলিভারিতে অনেক সময় মা মারা যায় না? এত কষ্ট মা,
জীবন দেয় মা, তারপরও মা সন্তানের আশা ছাড়ে না। আমার নবী বলেছে, উম্মতেরা রে, যতই ইবাদত করো, যতই আমাকে ভালোবাসো, যতই টুপিদারি পাঞ্জাবি লাগাও, মসজিদ বানাও, মক্কা বানাও, মদিনা বানাও, তুমি যতই ঈদে মিলাদুন নবী করো না কেন গো, যদি এই মারে কষ্ট দাও, আমি নবীর শাফায়াত নসিব হবে না। কোন মা? যে মা আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখতে যায়া কোনো মা জীবন দিছে। আমার জানা ঘটনা, আমি যখন ইমামতি করি একটা ঘটনা ঘটছিল। কি ঘটনা? একটা গরিবের মেয়ে, বাচ্চা হবে 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা, কিন্তু পয়সা নাই, গরিব মানুষ তো, চিকিৎসা করার কোনো ক্ষমতা নাই। 3 দিন পরে মহিলাটা অজ্ঞান হয়ে গেলেন, মৃত্যুবরণ করবেন। এমন মুহূর্তে ওই মহিলাটার মা মসজিদের দক্ষিণ পাশের জানালার মধ্যে দাঁড়ায় আসরের সময় কাঁদতেছে আর বলতেছে, হে আমার মহল্লাবাসী মুসল্লিরা, আপনাদের কাছে আমার মেয়েটার জন্য হাত বাড়াইছি, আমার মেয়েটার জন্য জীবন ভিক্ষা চাই, আমার সাহায্য দেন, আমার মেয়েটারে বাঁচাই। আল্লাহ বলছেন, কোন অসহায় মানুষ যদি এইভাবে হাত বাড়ায়, আল্লাহর রাস্তে সাহায্য চায়, এ হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়ায় দেই। কিন্তু কই, কেউ দিল না, কেউ কিছু কইলেও না। মেয়েটা অবশেষে কাঁদতে কাঁদতে অসহায় বাড়িতে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে সালাম ফিরাইয়া বললাম, আচ্ছা মেয়েটা যে হাত বাড়াইলো, গরিব মানুষ, এরকম বিপদ, জীবন মরণ সমস্যা, আপনারা তারে কিছু সাহায্য দিলেন না, আর কিছু না দিলেন, একটা মুখের কথা দিয়াও সান্ত্বনা দিতেন, তাও করলেন না। এক মুরব্বী দাঁড়ায়া কয়, হুজুর, কার জন্য কে রোজগার করে রাখছে? আচ্ছা বলুন, যত রোজগারই আপনি করছেন, কবরে যাওয়ার সময় কি 10টা টাকা নিতে পারবেন? পারবেন নিতে? কিভাবে নিবেন? কবরে যাওয়ার সময় যে পোশাকটা পরায়, এই পোশাকটার মধ্যে কোনো পকেটের ব্যবস্থা আছে? আমরা তো টাকা পয়সা রাখার জন্য বুক পকেট দেই, সাইড পকেট দেই, আবার কেউ কেউ এদিক দাও দেয়, তাই না? টাকা পয়সা নিবার লেগে, রাখবার লেগে। কোন তো কবরে যাওয়ার সময় যে পোশাকটা আমরা পরি, তার মধ্যে কি কোনো পকেটের ব্যবস্থা আছে? কিচ্ছু নিতে পারবেন না। মুরব্বী কয়, কার জন্য কে রোজগার করে, কার রোজগার কে কারে দেয়? আমি বললাম, ঠিক আছে, অসহায় মানুষ, হাত বাড়ো দিলেন না। মাগরিবের নামাজের পরে সালাম ফিরে বললাম, এই মহিলাটার জন্য মহল্লায় আমি ভাইরুমু, আমি ইমাম সাহেব, কেউ আমার লগে যাবেন? ইংরেজি শিক্ষিত একটা লোক, হাই স্কুলের শিক্ষক, উনি বললেন, হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে মিলে এশারের আজানের আগ পর্যন্ত 35 কেজি চাউল 750 টাকা উঠাইয়া পাঠাইলাম, যাও দিয়ে আসো। বলো তাড়াতাড়ি হসপিটাল পাঠাইতে, টাকার জন্য মরবে না, চিকিৎসার জন্য মরতে দিব না, হায়াত নাই, মরে যাক, কোনো আপত্তি নাই, আমি ইমাম সাহেব দেখব। এই টাকার চাউলগুলি পায়া তারা যে খুশি, সকাল বেড়াই সরকারি হসপিটালে পাঠাইছে। আমি মক্তব ছুটি দিয়া গেলাম দেখার জন্য, কারণ মক্তব ছুটি দিয়া না গেলে তো, হ্যাঁ বুঝেন না কি কইব, হুজুর রাখছি এইটা করতো, কারণ হুজুরে কিছু কইতে গেলাম খুব সহজ। অথচ হুজুররা নাইবে নবী, একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে এর বরকতে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। হেরারে কইতে বড় সহজ, এগুলি আর কইেন না। তবু গেলাম যাতে সুযোগ না পাই কোয়ার জন্য, মক্তব ছুটি দিয়ে গেলাম। যাই দেখি ডাক্তার খাড়া রয়েছে, গার্জিয়ান খাড়া রয়েছে। ডাক্তার সাহেব কি ব্যাপার? হুজুর, যেই সময় রোগী পাঠাইছেন একবারে শেষ মুহূর্ত, বাঁচানো যাবে না, তো কি করব? এখন কিছু করার নাই, তবে চেষ্টা করে দেখতে পারি দুইজনের একজন বাঁচানো যায় কিনা। যদি মা বাঁচাইতে চায় বাচ্চা মারা যাবে, বাচ্চাটা বাঁচাইতে গেলে মা মারা যাবে। এখন আপনারা কি করেন, কোনটা কি করব? ওই মেয়ের গার্জিয়ান বলতেছেন, ডাক্তার সাহেব বাচ্চাটা মাইরা মা বাঁচাইয়া দেন, বাচ্চা আল্লাহ দিবনে। এমন সময় দেখলাম মেয়েটা জ্ঞান হারা ছিল, জ্ঞানটা ফিরে চোখটা খুইলা চাইছে। কি বলল? আমার বাচ্চা মাইরা লাইব? চোখের পানি ছেড়ে দুইটা ঠোঁট নড়ে, কথা বলতে পারে না, কাঁদতেছে। ডাক্তার বলেন, কি যেন বলবেন? মহিলাটা শুনি, মুখটার কাছে কানটা নিলে ছোট্ট ছোট সুরে বলে, ডাক্তার সাহেব প্রসব ব্যথার যন্ত্রণায় আপনার মা যদি আপনাকে মেরে ফেলতো, আপনি কি ডাক্তার হতে পারতেন? ডাক্তারও মা ভক্ত ছিল, ডাক্তার চোখের পানি ছেড়ে দিছে, না মাও তো আমাকে নিয়ে কষ্ট করছে। ডাক্তার গো, তোমার মায়ের মতো আমি 10টা মাস কষ্ট করেছি। ডাক্তার, তোমার 2টা পায়ে দড়ি, দুইজনের একজন যদি মারতে হয়, আমার সন্তান মাইরো না, আমি মার জীবন শেষ করে দাও। আমার নবী বলেন, উম্মতেরা রে,
নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, মুফাসসির হতে পারো, মক্কা মদিনার ইমাম হতে পারো গো। এই মায়ের কলিজায় যদি আঘাত দাও, আমার আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না। আল্লাহ বলছে নবীর কথা মানতেন। নবী কি বলতেছে? তোমরা মা বাবার খেদমত করো, মার পায়ে নিচে তোমার জান্নাত। দুঃখিনী মা কাঁদতেছে। ডাক্তার বলেন ঠিক আছে, চেষ্টা করে দেখি দুজন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে চিকিৎসা শুরু হলো। একটু পরে শোনা যায় রুমের ভিতরে ওয়া ওয়া করে কান্দে। আমরা খুশি বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা হলো ঠিক, ছেলে হয়েছে। ডাক্তার দরজাটা খুলে দুইটা চোখের পানি ছেড়ে দিছে। ডাক্তার বলেন গার্জিয়ান আপনারা কারা, কে কে আছেন? কি খবর ডাক্তার? বাচ্চা হয়েছে ছেলে, ছেলের অবস্থা ভালো, কিন্তু মা বাঁচবে না। গার্জিয়ানেরা কান্দে। ডাক্তার ছেলে দিয়ে কি করব? ছেলের মা যদি না বাঁচে। ছেলেটার জমিনে পড়ে ওয়া ওয়া করে কান্দে। ছেলেটারে কেউ কোলে নেয় না, কেউ ধরে না। সকলেই খালি মহিলাটার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। অবশেষে দেখলাম মহিলাটা ইশারা করে বুঝাইতেছে, কথা বলতে পারে না, শেষ মুহূর্ত, কিছুক্ষণের মধ্যে মরে যাবে। ইশারা করে বুঝাইতেছে, মা আমার সন্তানটা কুলে লও না গো মা, তোমরা যদি কুলে না নাও দাও, আমার বাবা আমার বুকে উঠাইয়া দাও। কিছুক্ষণের জন্য যদি বাবারে বুকে নিয়ে মরতে পারি, আমি মায়ের সকল স্বাদ মিটা যাবে। কিন্তু কথা তো বুঝাইতে পারে না, কেউ বুঝতেও পারে না। অবশেষে দেখলাম মহিলাটা নিজেই গায়ের জোরে ধাক্কাইতেছে, দুইটা হাত বাচ্চার দিকে নিতে। একটা ধাক্কা দিলে সামান্যটুকু সামনে বাড়ে। এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে বাচ্চাটার কাছাকাছি হাত, মার কলিজা যেন ঠান্ডা। একটু পরেই বুঝি বাচ্চাটা ধরে বুকে নিতে পারবো। বাচ্চাটাকে হাত দেওয়ার আগে আগে দুঃখিনী মা বিদায় হয়ে আসে। আমার নবী বলেন উম্মতেরা রে, এই মারে জীবনে কষ্ট দিও না। এই মারে যদি কষ্ট দাও গো, আমি নবীর শাফায়াত নসিব হবে না। আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো। নবী বলেছে এই মায়ের পায়ের নিচে জান্নাত। রে মা বোনেরা, তোমরা হয়তো আগে আমার নবীর খেদমতে হাজির হয়েছো, আজকে কেমনে তোমরা আমার নবীকে বুইলা গেলা গো? আমার নবীর ভালোবাসার থেকে দূরে সইরা গেলা গো। কেন তোমরা নবীর কথা মানো না? নবীর কথা মতো কেন তোমরা পর্দায় থাকো না? তোমার নাম কি? আমার নাম মরিয়ম, আমি ঈসা নবীর মা। আমার কথা শুনেন নাই আমেনা? কহ শুনছি তো। আপনি জান্নাতে শাড়ি পরে আসছেন? কহ শাড়ি পরে আসছি যে আজকে আখেরি নবী আসবে। হো জনগণ, ও নবীর উম্মতেরা, একটা অফিসার আসলে আর নির্বাচনের মিটিং হইলে মিছিলও গেলে বালা বালা কাপড় পরা যায়। এখানে বিয়ে খাইতে গেলে নতুন কাপড় পরে। আর স্কুলের মধ্যে যদি আপনার সরকারি কোনো কর্মকর্তা আসে, ছাত্রদেরকে নতুন কাপড় পরায় নেয়। আমার আল্লাহ কয়, না তোমার ঘরে যারা আসতেছে জান্নাত থেকে নবীর আগমনের উসিলায় আমি তাদেরকে নতুন কাপড় পরাইছি। বলুন তো আমরা সাধারণত নতুন কাপড় বৎসরে আমরা কোন দিন পরি? জোরে কোন কোন দিন? তো ঈদের দিন যদি নতুন কাপড় আমরা পরতে পারি, আল্লাহ যদি নবীর আগমনের দিন জান্নাতি মহিলাদেরকে নতুন কাপড় পরাইতে পারে, তাহলে এই দিনটারে কি ঈদের দিন বলা যাবে না? যারা ঈদের দিন হিসাবে মানে না, তারা আমার আল্লাহর কোরআন বুঝে না। কি কন? ঈদের দিন নিজের পুলারে নতুন কাপড় পরাইতারো, আর আল্লাহ যে নবীর আগমনে জান্নাত থেকে নতুন কাপড় পরাইয়া মহিলাদেরকে পাঠাইলো, এইটা দেখো না? এই দিনটাই হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় দিলেন। কিছুক্ষণ পর আমেনা কয়, আমি চুপ করে আছি, টেরও পাইলাম না। হঠাৎ দেখি একটা নূরের পুতুল, পূর্ণিমার চাঁদ, শুভে সাদেক মুহূর্তে দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদতেছে। এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা কোন? দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে, এটাই শেষ নয়। আমার নবীর জীবনী খুলুন,
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে কত জায়গায় মার খেয়েছেন, কোন দিনের মার আপনার কাছে বেশি কষ্ট লাগছে বলুন। আমার নবী আয়েশার দিকে মুখটা ফিরাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, আয়েশা গো, তায়েবের মায়ের কথা মনে হইলে আমার সহ্য হয় না। এমন মার তাইবের যুবকেরা মারছে রে আয়েশা, আমার একবার নয়, দুইবার নয়, তিনবার করে বেহুশ করেছে। জ্ঞানটা ফিরলে আমার টাইনা দাঁড় করায় হাঁটতে বলে, আমি হাঁটতে পারি না, তারপরও আমারে পাথর মারে। আমি কতবার অনুরোধ করেছি, রক্ত মাখা শরীর লইয়া, রে তাইবের যুবকেরা আমারে আর মারিস না রে, আমার মা নাই, বাবা নাই, তারপরও আমারে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে রে আয়েশা। অবশেষে আমার জ্ঞান ফিরে না। ওই মায়ের কথা মনে হইলে আমি নবী কষ্ট পাই, সহ্য করতে পারি না। আর পরেও আমার নবী আবার একটা চিৎকার মেরছে, রে আয়েশা, তাইবের মায়ের কথাও ভুলা যায় রে, না জানি আমার গুনাহগার উম্মত জাহান্নামে যায়। তাইবের মায়ের চাইতে বেশি কষ্ট লাগে আমার গুনাহগার উম্মত নিয়ে জাহান্নামে যায়। বলুন, এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা? আমরা সেই নবীর পক্ষে থাকবো, রাজি আছেন? এবার শিশু নবী হামেনার কুলে, এই নবীর পক্ষে থাকলে কি পাবেন দেখেন। হামেনার কুলে কিন্তু আরবের প্রচলন ছিল, কোনো ভদ্র পরিবারের সন্তান হইলে নিজেরা লালন পালন করলে এটা ভদ্রতার খেলাপ, ইজ্জতের হানি হয়। এই জন্য দূর দূরাপির থেকে, গ্রাম থেকে লোকজন আসলে তখন এই লোকদেরকে দিয়ে দেয়, 2 বছর 3 বছর লালন পালন করলে এর বিনিময়ে কিছু দেয়। কিন্তু নবীকে নেওয়ার জন্য অনেক লোকজন আসে, আয়েশাই ডাক দেয়, কারো সন্তানাদি আছে? আমেনা কয় আছে। তার বাবারে পাঠাও। তার বাবা নাই। ও এতিম, এতিম নিব না, এতিম নিব না। ঘুমাই রয়েছেন আপনারা? এতিমের কথা শুনলে কি কয়? এতিম। আচ্ছা, যারা এতিম নিব লাভ হইব না লস হইব? এতিম নিয়েছিলেন কে বলুন তো? হালিমা। মেয়ে না পুরুষ? মহিলার ভাগ্যটাই তো ভালো। আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধুরে মনে হালিমাই নিব। হালিমার বাড়ি কই? বাড়ি কই? ঘুমাই রয়েছে। বাড়ি বলে সোনারুঘাট। কি কইলো? বাড়ি সোনারুঘাট কইলো। হালিমার বাড়ি কই? সুদূর তায়েব দেশে। বাড়ি কই? তায়েব তো মরুভূমি, বালু পাথর, ফসল আদি হয় না। আল্লাহ কয়, জিবরাইল, আমার হাবিব যেই জায়গায় যাবে এই জায়গায় ফসল না হলে আমার হাবিবের কষ্ট হবে। আমার হাবিব তায়েবে যাওয়ার আগে 70 মাইল পর্যন্ত তোর পাখাটা নিচে ডাবায়া দিয়া সব পাথর সরায়া ফেলাইয়া সমুদ্র থেকে নিচের পলি মাটি আইনা এই গর্তটা ভরপুর করে দে। নবীজি যাওয়ার আগে 70 মাইল এলাকা জুড়ে তায়েবের জমিনকে উর্বরা মাটি দিয়া সুন্দর করে দিলেন। নবী যাওয়ার আগে যেই বরকতের মাটি জিবরাইল আইনা আল্লাহর হুকুমে দিয়েছে, কিতাব বলেন সমস্ত পৃথিবীতে যদি কিয়ামত পর্যন্ত একদিন একটা বৃষ্টির ফোঁটা না পড়ে সমস্ত পৃথিবীর গাছগাছরা ফসলাদি পুইরা সাফ হয়ে যাবে, কিন্তু তায়েবের জমিনের ফসল পুরবে না। বরকতটা হলো নবী মুহাম্মদুর রাসূল। এই কিসিমের বরকত পাইলাম যে নবীর উসিলায়। আজকে সে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে। বলুন, এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? আসুন না, নবীরে নেন না। হালিমা ঘুরতেছে, গরিব মানুষ তো হালিমা, কেউ গরিব দেখে কাপড় টাপড় ভালো না, সোয়ারি যে একটা বিমাইরা হাঁটতে পারে না, উঠলে মানুষ পইরেই যাইব গা, এই জন্য কেউ হালিমারের সন্তান দেয় না। এদিক দিয়া আমেনার সন্তান এতিম বলে কেউ নেয় না, আর হেদিক দিয়া হালিমা গরিব বলে সন্তান কেহ দেয় না। 4 দিন 5 দিন 1 সপ্তাহ চলে গেছে। কোন কিতাব বলে 2 সপ্তাহ পর্যন্ত নবীজি মায়ের কাছে ছিল, কিন্তু কেউ নেয় না, তো কি করব। এবার হালিমা সকলের শেষে আইসা ডাকে, সন্তান আছে? আমেনা কয় আছে। তার বাবারে পাঠান। আমেনা কয় আর কইতারতাম না, বাবা নাই, এতিম। হালিমা কয়, বুঝেছি, এতিম দেখাই বুঝি কেউ নেয় না। দাঁড়ান, স্বামীর সাথে পরামর্শ করি। স্বামী বাড়ির বাহিরে, স্বামী গো, একটা সন্তান পাইছি, সন্তানটা এতিম, এতিম বইলা বুঝি কেউ নেয় না, লন খালি গিয়া লাভ কি? পরামর্শ কি করলো? নিয়ে যাই।
হালিমা বলেন স্বামীর সাথে পরামর্শ করে এতিম নবী নেওয়ার জন্য রওনা হলাম। বাড়ির দিকে ঘরের দিকে যতটুকু আগায় ততই আমার মনে শান্তি আসতে থাকে। হালিমা বলেন ঘরের দিকে যতই যাই রে আমার কলিজা ঠান্ডা হইতে থাকে। ঘরের কাছাকাছি দরজাটায় যাইয়া দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা বলেন এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন দেখি নাই। দরজাটাই দাঁড়াইয়া আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমেনা দাঁড়াইয়া রইছে। হালিমা গুনগুন করে ডাকতেছে, আমেনা গো, তোমার কপাল আর আমার কপাল এক কপাল। তোমার সন্তান কেউ নেয় না, আমিও আমারে কেউ দেয় না। আজকে বুঝি এই সন্তান দুইজনে ভাগাভাগি করে নেব। আমার আল্লাহ বলেন হালিমা রে, তোর কপাল আর আমেনার কপাল এক কপাল। কেমন কপাল? আমেনা ধন্য হয়েছে এই নবী পেটে লইয়া। হালিমারে তোর জীবন ধন্য হবে এই নবীরে দুধ খাওয়াইয়া। আজকে মা বোনেরা তোমাদের কপাল ধন্য হবে গো এই নবীর পক্ষে রাত্র কাটাইয়া। জোরে জোরে কান সুবহানাল্লাহ। যারা নবীর পক্ষে রাত্র কাটাইতেছেন আপনাদের জীবনও ধন্য হয়ে যাবে। বলতেছিলাম এবার হালিমা বলেন আমেনা গো, কই তোমার সন্তান আমি নিয়ে যাব। দরজাটাই দাঁড়াইয়া দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা ঘরের ভিতরে যাইয়া লম্বা ঘটনা টান দিয়ে টান্দা উঠাইয়া নবীজিকে কুলে নিলে। হালিমা বলেন নবীজিকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার স্তনের দুধ ছিল না, শুকাইয়া গিয়েছিল। এই নবী কুলে নেওয়ার সাথে সাথে দেখি আমার স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। হাই 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 কি খুশি! ঘর থেকে বাহির হলে আমি দেখি আকাশের মেঘের টুকরায় আমার মাথার উপর ছায়া দিতেছে। আমার সুয়ারির কাছে যাইয়া দেখি সুয়ারিটা দুর্বল ছিল, শুকনা ছিল। যাইয়া দেখি মোটা তাজা হইয়া গেছে। সুয়ারির উপরে উঠে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি সামনে কিছু শত্রু দেখা যায়। তীর ধনুক বল্লম লইয়া বৈশা রয়েছে। কেন? হেরা তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছে রবিউল আউয়াল চাঁদে ঈদে মিলাদুন নবী হবে, নবী আগমন করবে, এই পথে তায়েবে যাবে। এই নবী যদি বাইচা থাকে আমাদের মাতবুরি শেষ, কাজী নবীরে শেষ করে লামু। তারা তীর ধনুক বল্লম লইয়া রাস্তায় দাঁড়ায় রইছে। হালিমা দেখে সামনে বিপদ। হালিমা বলেন আমি তখন কি করব? আমি আমার কুলের শিশু নবীর দিকে চাই, আবার আকাশের দিকে চাই। কি করব? অবশেষে কি করব? নিরুপায় হইয়া শিশু মুহাম্মদের কাছে বিচার দিলাম। বাবা গো, ও শিশু নবী, সামনে বিপদ দেখা যায়, তোমার কাছে বিচার দিলাম। হালিমা কয় একথা বলার সাথে সাথে দেখি শিশু নবী আমার কুল থেকে আকাশের দিকে চাইছে। চাওয়ার সাথে সাথে দেখি একটা মেঘ জমেছে আকাশে। মেঘের থেকে সাপ বিচ্ছু বৃষ্টি হইয়া এই লোকগুলিকে শেষ করে দিছে। আমার আল্লাহ বলছে যে নবীর জন্য সব বানাইছি, তোমরা এ নবীর কথাগুলি মানো। এ নবীর কথা মানতে গেলে প্রথম নাম্বারে রাসূল বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের। আবার বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে বেহেশত। এবার নবীকেও ভালোবাসেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির বড় আলেম হয়ে গেছেন, কিন্তু মার সাথে ভালো ব্যবহার করেন নাই। বলুন তো বিপদে রাসূলকে পাবেন? সব শেষ, নামাজ রোজা টুপি দাড়ি পাঞ্জাবি সব শেষ। যদি বাপ মার সাথে কেউ যদি খারাপ ব্যবহার দুর্ব্যবহার করেন, এই দোয়া কবুল হবে না। সামনে রমজান আসবে, রমজানের আগে রাসূল জুমার খুতবা দিবেন। এবার হঠাৎ থেমে গেলেন সিঁড়িতে ওঠার আগে। আমিন 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 তিনবার বললেন। সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, এরকম তো কোনোদিন করেন নাই, আজকে কেন করলেন? রাসূল বলেন শোনো, জিবরাইল আমার উম্মতের 3 কিসিমের উম্মতের জন্য বদদুয়া আনলেন আল্লাহর পক্ষ থেকে, আমি রাসূল আমিন লাগাই দিলাম। হুজুর কোন কি কার জন্য? 1 নম্বরে হলো রমজানের রোজা পায়া যারা জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারে নাই তাদের উপর আল্লাহ লানত, আমি রাসূল আমিন লাগাই দিলাম। 2 নম্বর হলো মা বাবা, দুজন বুড়া হয়ে গেছে অথবা দুইজনের একজন আছে বুড়া হয়ে গেছে, বাপ মার খেদমত করে যারা জান্নাত খরিদ করতে পারে নাই তাদের উপরে আল্লাহর লানত।
রাসূল বলছেন আমিন। 3 নাম্বার হলো আমি রাসূল না হইলে জগতের কিছু হতো না। আমি নবীর নাম শোনা মাত্র যারা দুরূদ শরীফ পড়বে না তাদের উপরে আল্লাহ লানত। রাসূল বলছেন আমিন। এখন 3 কিসিমের আমিনের মধ্যে আমরা কে কে আছি এবার দেখুন, তাহলে সব শেষ হবে। 1 নম্বরে হবে রমজানের রোজা, এটা দেরি আছে। প্রথম নম্বরে রোজা দেরি আছে 2 মাস, কিন্তু বাপ মারটা তো উপস্থিত। আজকে যদি বাপ মানে কষ্ট দিয়ে কালকে কবরে যান তাহলে রাসূলকে বিপদে পাবেন না। আল্লাহু আকবার। আমার নবী বাবাকে দেখে নাই, কিন্তু মার আদরে কিছুদিন ছিলেন ছোটকালে। যেদিন মা দুনিয়া থেকে বিদায় হয়েছে রাসূল এত কাঁদছিলেন। আবুয়া নামক স্থানে আমার আল্লাহ বলেন, বন্ধু মায়ের জন্য কাঁদছো, বাবার কবরের পাশে কাঁদছো, আমার এই চোখের পানিগুলি স্মৃতি হয়ে থাকবে। তোমার উম্মতেরা যদি এইভাবে কেউ মায়ের কবরে বাবার কবরে কান্দে, আমি কথা দিলাম 1 ফোঁটা চোখের পানি দেখাইতে পারলে আমি তাদের মা বাবার কবরের আযাব আমি মাফ করে দিব। এই শিক্ষা দিলেন কে? আমার রাসূল। কারণ নবীর কথা মানার জন্য বলছে। এমন কি আমার আল্লাহও নবী যদি কোনো দাবি করে, আমার আল্লাহও নবীজির কথা মানে কিনা বলুন তো? অবশ্যই মানে, যেহেতু যে নবীর কথা মানার জন্য আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। আজকে বাপ মাকে যারা কষ্ট দিয়েছে, যদি এমন কেউ থাকেন আজকে ক্লিয়ার করেন, বাপ মার মনে কষ্ট দিয়ে নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, পাগড়ি টুপি পাঞ্জাবি যত কিছু করেন, মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে আপনার জিন্দেগি বরবাদ, আপনার সব বরবাদ হয়ে যাবে। এক হাজী সাহেব 39 বার হজ করতে গিয়ে আরাফাতের ময়দানে 40 বারের মাথায় হজ করতে গিয়ে কাঁদতেছে, খোদা গো আমার কি ভাগ্য, আমি 40 বার হজ করতে পারলাম, আরাফাতের ময়দানে আসলাম, আমার কি ভাগ্য। গায়েবী আওয়াজ হইতেছে, হাজী 40 বার কেন, হায়াত যদি 40 বছর পাও আর 40 বছর যদি তুমি হজ করো তোমার একটা হজও কবুল হবে না। কাঁদতেছেন, ব্যাপার কি, কেন হবে না? আবার গায়েবী আওয়াজ হয়েছে, হাজী তুমি একদিন তোমার মার সাথে সাধারণ একটা জিনিস নিয়ে কথা কাটাকাটি করে মারে লাঠি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিছিলা। তোমার মা কলিজা ফাটা কান্না, কানতে কানতে জিহ্বাটা বাহির করে কলিজাটা ফাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে একটা বিচার আমার দরবারে দিয়ে গিয়েছিলেন, হে হাজী 40 বছর 40,000 বার যদি তুমি হজ করো, এই মার কলিজায় আঘাত দিয়ে কবরে যদি যাও, এই মার কাছ থেকে ক্ষমা নিতে পারো নাই, 40,000 বার হজ করলেও তোমার হজ আমি আল্লাহ কবুল করব না। কেন? রাসূল বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত। আর মায়ের চেহারা বাবার চেহারার দিকে কেউ যদি একবার মায়ার নজরে তাকায়, একটা কবুল 60টা উমরা হজের সওয়াব দেওয়া হয়। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি বারে বারে তাকাই, রাসূল বলছেন একদিনের মধ্যে তুমি যদি 70 বার মতান্তরে 100 বার তাকাও, রাসূলের কথা 100 কবুল হজের সওয়াব দেওয়া হবে। আর এই রাসূলের কথা মানার জন্য আমার আল্লাহ বলেছেন, তাহলে আমাদের জীবন ধন্য হবে। এবার একটু হিসাব করে দেখুন মা বাবার সাথে কার ব্যবহার গন্ডগোল আছে। তাহলে নামাজ রোজা হজ জাকাত মাহফিল, নামাজ রোজা হজ জাকাত মাহফিল, টুপি দাড়ি পাঞ্জাবি মুফতি মুহাদ্দিস মুফাসসির কিচ্ছুই কাজে লাগবে না, সব বরবাদ হয়ে যাবে। যদি রাসূলের কথা মতো ওই বাপ মার সাথে যদি রাসূলের কথার বাইরে কোনো আচার আচরণ করা হয় তাহলে সব বরবাদ হয়ে যাবে। আমি অনুরোধ রাখবো আজকের এই শেষ মুহূর্তে, শেষ নবীর উম্মত, শেষ রাত্র, মাহফিল শেষ, শেষ পর্যায়ের পুরস্কারের বাজেট আপনারা নিয়ে যাবেন এই আশা আমি এখন করব আল্লাহর দরবারে। কাজী রাত্র শেষ হয়ে গেছে, আমি আর সময় বাড়াইতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। ইয়া নবী সালাম দেখো না একবার আসিয়া
सोना नूर बनाया उस नूरे अनूर पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम गौसुल आजम इमाम तो का गौसुल आजम इमाम तो का चलो आए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम अजमेरी संजीरी बाबा गरीबे नवाज उजे मोइनुद्दीन मिल्लात पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम भेजाए रब मेरे दुरूद व सलाम बरगजीदा नबी पर अपने मुदम बलगल औला बेकमालिही कशफत तुजा बिजमालिही असनत जमिया আসুন দোয়া করি সকলেই দোয়ায় শরীক হন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইছি মাবুদ রবিউল আউয়াল চাঁদ যেই নবী না হইলে জগতের কিছুই হতো না যে নবীর প্রেমে সব বানাইছো যেই নবীর উপর তুমি ফেরেশতাদেরকে নিয়ে দরুদ ও সালাম প্রেরণ করতেছো ঈমানদারদেরকে ডেকেছো আজকে রবিউল আউয়াল চাঁদে তোমার পছন্দের তোমার ডাকের ঈমানদারদেরকে নিয়ে দরুদ ও সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ মাবুদ আমাদের দরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজাত হারে পৌঁছাইয়া দাও মাবুদ দুরুদ ও সালামকে উসিলা বানাইয়া নবীর আগমনকে উসিলা বানাইয়া পবিত্র রবিউল আউয়াল চাঁদ উসিলা বানাইয়া আজকের মাহফিল উসিলা বানাইয়া আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ জীবনে কত গুনাহ করেছি হিসাব জিগাইও না হিসাব যদি জিগাও আমরা লজ্জা পাবো হিসাব দিতে পারবো না তুমি যার প্রেমে সব বানাইছো এ নবীর প্রেমে যারা মাহফিলে বসে আছে রাত্র 1টা পার হয়ে গেছে তোমার বান্দারা হাত বাড়াইছে তোমার কি মায়া লাগে না মাবুদ গো আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু জিগাইও না কে নেককার কে গুনাহগার কে মেয়ে কে পুরুষ কে যুবক কে বুড়া কাউরে কিছু কইও না নবীর আগমনের উসিলায় আমাদেরকে মাফ করে দাও মাবুদ জীবনের গুনাহ মাপের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না এই মাহফিলে এত রাত পর্যন্ত যারা কষ্ট করে বসে হাত বাড়াইছে আমি জানি না রে কার মনে জানি কি আগুন জ্বলতেছে কার মনে জানি আগুন মানাই রে কার মনে জানি আগুন বাবা নাই গো আল্লাহ আমি নিজেও মায়ের অভাবী হয়ে গেছি আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ যার মা নাই মা কই আর কারে ডাকবো গো যার বাবা নাই বাবা কই আর কারে ডাকবো গো আল্লাহ যার মা নাই মায়ের অভাব কি আর পুরা হবে যার বাবা নাই বাবার অভাব কি আর পুরা হবে একটা ছেলে ৬-৭ বছর বয়স সিলেট থেকে মাহফিল থেকে আসবো বাস স্ট্যান্ডে দাঁড়াইয়া কান্দে পিছনে আরেকজন মুরব্বি দাঁড়াইয়া কান্দে জিজ্ঞেস করলাম মুরব্বি ছেলেটা কান্দে কেন জানতে চায়
ছেলেটা কান্দে কেন বলুন? মুরব্বী কান্দে আর বলে, হুজুর এই বাস স্ট্যান্ডে অ্যাক্সিডেন্টে তার বাবা মারা গেছে। হুজুর গো, এই জায়গাটার মধ্যে তার বাবার লাশটা পড়েছিল। এদিন থেকে আজকে 7 দিন হয়ে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রাস্তাটার উপর দাঁড়াইয়া বাবা বাবা কইয়া কান্দে। আপনি কি পারেন না বুঝাইতে? দাদা বলেন না, হুজুর পারি না দাদা হইয়া বুঝাইতে, আপনি একটু বুঝাইয়া দিয়ে যান না। আমি ধরে বললাম, বাবা হায়াত নাই, মরে গেছে, অ্যাক্সিডেন্ট, বিপদ, কাঁদলে লাভ হবে না, বাড়িতে যাও। ছেলেটা আমার গলায় ধরে ডাকে, হুজুর। সকল ছেলেরা আব্বু আব্বু কইয়া ডাকে গো, আমার কানে যখন আব্বু ডাক লাগে আমি সইতে পারি না, বিধায় আমার বাবা যেখানে মরেছে এখানে দাঁড়াই আব্বু আব্বু কইয়া কান্দি। হুজুর আমার আব্বুকে কেন আমার আল্লাহ নিয়ে গেল? আমি কি জীবনে আর আব্বু কইয়া ডাকতে পারবো না? এই বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে, যার মা নাই গো, মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে। একটা মায়ের অভাবী কি করে নিজে দেখেছি। 5 বছর বয়সের একটা বাচ্চা ছেলে, তার মা ডেলিভারি, বাচ্চা হবে। এলাকার লোকেরা বলে অবস্থা ভালো না, হসপিটালে পাঠাইয়া দেন। বুর্গা লাগাইতেছে, হসপিটালে যাবে। ছেলেটা জিজ্ঞেস করে, মা কই যাইবা গো মা বিকালবেলা? মা বলেন, বাবা আমার অবস্থা বলে ভালো না, লোকেরা কয় হসপিটালে যাইতে। ছেলেটা জিগায়, আম্মু তুমি কোন সময় আসবা? মা কিছু কয় না, মা কোন সময় আসবা? ছেলেটার টাইনা বুকে লইয়া 2 গালে চুমাইয়া চুমাইয়া কান্দে, বাবা গো কোন সময় আসবো বলতে পারি না। ভাগ্য যদি ভালো হয় মায়ের মুখ দেখবি, ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর মা কইয়া ডাকতে পারবি না। এই বলে ছেলেটা মায়ের গলায় ধরছে, মা তোমারে যেতে দেব না। মা 2 গালে চুমাইয়া চুমাইয়া বলতেছে, বাবা গো দাও না, হসপিটালে যাইতে হবে। বাবা দাও না বিধায় ছেলেটাকে তার নানার কাছে রাইখা মা হসপিটালে চলে যায় রিক্সা করে। একটু যাইয়া যাইয়া পিছে ফিরে ফিরে ডাকে, বাবা ভাগ্য যদি ভালো হয় মায়ের মুখ দেখবি, ভাগ্য যদি খারাপ হয় মা কইয়া ডাকতে পারবি না। ছেলেটা নানার গলায় ধরে ধরে টানে, নানা দাও না গো আমার মায়ের সাথে যাইতে দাও না। নানা যাইতে দেয় না। রাত্র 10টা বাইজা গেছে, কোনো খবরও আসতেছে না। একটু পরে পরে জিগায়, নানা আমার আম্মু কেন আসে না? নানা বলে, ঘুমাও না, তোমার আম্মু আসে না, খবর তো পায় না। নানা গো আম্মু যদি না আসে গো আমি কার গলায় ধরে ঘুমাবো? একটু পরে একটা যুবক ছেলে আইসা ডাকতেছে, চাচা বাড়িতে আসেননি? ও হসপিটালের খবর জানেননি? না কোনো খবর তো পাই নাই। যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, চাচা আমি হসপিটালে গিয়েছিলাম, আপনার মেয়ে হসপিটালে মারা গেছে গো চাচা। বাচ্চাটা কাঁদলে, মাউত এ কি করলা গো? আমি কারে মা কইয়া ডাকবো, কার গলায় ধরে ঘুমাবো? হ্যাঁ মায়ের অভাবী, বাবার অভাবী, মায়ের দুঃখী, বাবার দুঃখী যারা কান্দে রে আল্লাহ আর কান্দায়ও না, আর কান্দায়ও না। এই সন্তান দেখলে তোমার কি মায়া লাগে না? এই মুহূর্তে রবিউল আউয়াল চাঁদে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাউত হে রবিউল আউয়াল চাঁদে তুমি কি কবুল করবা না গো আল্লাহ? ওই সকল মা বাবার কবর, আমার মা সহ সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী, খাস করে ফটিয়ার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়েছে গো মাহফিলের উসিলায়, নবীর আগমনের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ
যে ভাইরা নবীর আশিক হইয়া মাহফিলের আয়োজন করেছে, ইয়া আল্লাহ তাদের বংশধর্মই মুরব্বী খানদানবাসী পাড়া প্রতিবেশী মহব্বতী যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ তাদেরকে তুমি নবীর পক্ষে কবুল করে লও। বৃষ্টি বাদলের মধ্যে এই মধ্যে যারা কষ্ট করে একটা পর্যন্ত বসে আছে, ইয়া আল্লাহ সকলকে তুমি কবুল করে লও। আমাদের সকলকে রবিউল আউয়ালের বরকত নসিব করে দাও। আখিরি নবীর উম্মত বলে কবুল করে লও। মাবুদ রে, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও। ইয়া আল্লাহ যারা বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। মাবুদ, খাস করে আমার অতি মহব্বতের ভক্ত মালিকের আব্বা অসুস্থ, ইয়া আল্লাহ মালিকের আব্বাকে তুমি সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও। এই মাবুদ, এইভাবে আমি অনেকের নাম জানি না, দোয়া চাইছে বিমারির জন্য, সকল বিমারিকে শেফা দান করে দাও। ইয়া আল্লাহ মাহফিল কমিটির ভাইদেরকে উপস্থিত সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। নবীর আগমনের বরকতে সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। ইয়া আল্লাহ সকলকে তুমি নবীজির স্বপ্নের দিদার দেখাইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাগল, পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ। মদিনা না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না। ইয়া আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমা তুজারার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। এই মাহফিলের সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই মাহফিলের আয়োজন যারা করেছে, মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, ঈদে মিলাদুন নবীর পক্ষে যারা একটা পর্যন্ত কষ্ট করেছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। নবীজির হাউজে কাউসারের পানি পান করাইও। নবী যেই জান্নাতে থাকবে গো, ওই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ খাস করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ভাইদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ সুন্নি উলামাগণকে তুমি হায়াত বাড়াইয়া দাও। ইসলামী ছাত্র সেনা তুমি কবুল করে লও। ইসলামী ফ্রন্ট তুমি কবুল করে লও গো আল্লাহ। মাবুদ, আমার নবী যে সমাজ কায়েম করেছে, যে রাষ্ট্র কায়েম করেছে, ইয়া আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে, জামাতের চেষ্টায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের চেষ্টায় ইয়া আল্লাহ নবীর দেখানো রাস্তা আবার ঘরে ঘরে তুমি পৌঁছাইয়া দাও গো আল্লাহ। মাবুদ গো, শান্তির ইসলাম শান্তির বাগানে কবুল করে লও গো আল্লাহ। ইয়া আল্লাহ বিশ্বজুড়ে মুসলমানদের উপর বিপদ, সকল মুসলমানকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। মাবুদ রে, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, নবীর আগমন রবিউল আউয়াল চাঁদ, তোমার বন্ধুর আগমনের উসিলাই আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।